জাতির পিতাকে কেন বলেন না একটু? আরেকজন আছে না? জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। জোর করে জাতির ঘরে জাতির পিতা চাপানো যায় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইমানের পরীক্ষা কেমন ভাবে দিয়েছেন সব আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করে দিয়েছেন। আমরা ইতিহাস পাইলাম হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানির সূচনা শুরু হয়েছে। তবে তাদের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? সবাই খেয়াল করেন। তারা যখন কুরবানি করত সাথে সাথে কবুল হয়ে গেলে বোঝা যেত, তাদের কুরবানি কবুল হইলেই বোঝা যেত। কিন্তু আমরা যে কুরবানি করি আমাদের কুরবানি কবুল হয়েছে কি বোঝা যায়? তবে ওই সিস্টেমটা থাকলে ভালো হতো, তাহলে কিছু মানুষের মুখোশ দেখা যেত নাকি। তো তাদের কুরবানি আমাদের কুরবানি পার্থক্য হলো কোথার থেকে? ইতিহাস আছে না নাই? আছে। মূলত এখন আমরা যে কুরবানি করি এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির তরিকা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি এমন একজন নবী, ওনার জীবনে শুধু পরীক্ষা এত বেশি পরীক্ষা দিয়েছেন বলার বাইরে, এত বেশি পরীক্ষা দিয়েছেন বলার বাইরে। এবং তিনি দুনিয়াতে যত পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার পর ওনার উপর এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জাতির পিতা হিসেবে বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জাতির পিতাকে কেন বলেন না একটু? আরেকজন আছে না? জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। জোর করে জাতির ঘরে জাতির পিতা চাপানো যায় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইমানের পরীক্ষা কেমন ভাবে দিয়েছেন সব আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করে দিয়েছেন।